সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গেটের বিস্তারিত আবার আলোচনা করছি। আমরা এখানে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি এখানে আপনাদের সামনে করছি। অর গেট সাধারণত কাকে বলে? যে গেট সর্বদা যোগের কাজ করে তাদেরকে বলা হয় অর গেট। অর গেট সবসময় আমাদের যোগের কাজ করে। আমি এখানে একটা অর গেটের লজিক চিত্র অঙ্কন করেছি। এখানে ইনপুট নিয়েছি এ এবং বি এবং এর আউটপুট এ এবং বি যোগ হয়েছে। এবং সবসময় আমরা মনে রাখবো অর গেটের চিত্র সবসময় গম্বুজের মতো, ঠিক এমন। এই যে আমি যেভাবে অঙ্কন করেছি, এখানে যদি সত্যক সারণী আমি অঙ্কন করি, সত্যক সারণী অঙ্কন করলে আমি দুইটি ইনপুট পেয়েছি এ এবং বি, যার আউটপুট এ প্লাস বি। যেহেতু দুইটা ইনপুট আছে, এই জন্য আমি দুইটা জিরো দুইটা ওয়ান এবং একটা জিরো একটা ওয়ান নিয়েছি। যেমন দেখো, দুইটা জিরো দুইটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান আমি যোগ করেছি। যোগ করার ক্ষেত্রে 0 যোগ 0 সমান সমান 0, 0 যোগ 1 সমান সমান 1, 1 যোগ 0 সমান সমান 1, 1 আর 1 যোগ করলে হয় 1। অর্থাৎ যোগের ক্ষেত্রে যেখানে 1 থাকবে আমরা সেখানে আউটপুট হিসেবে 1 কে বিবেচনা করব। অন্যদিকে অ্যান্ড গেট কাকে বলে? যে গেট সর্বদা গুণের কাজ করে তাকে বলা হয় অ্যান্ড গেট। অ্যান্ড গেট সর্বদা কিসের কাজ করে? গুণের কাজ। আমি অ্যান্ড গেটের লজিক চিত্র এখানে অঙ্কন করেছি। ইনপুট হিসেবে এ এবং বি কে নিয়েছি এবং আউটপুট এ ইনটু বি। অর্থাৎ এখানে ইনপুট এ এবং বি নিয়েছি, আউটপুট এ এবং বি। এবং আমাকে যখন চিত্র অঙ্কন করতে হবে, অ্যান্ড গেট দেখতে অনেকটা ডি এর মতো, ইংরেজি লেটার ডি এর মতো। আমরা এই সুন্দর করে এখানে ডি এর মতো চিত্র অঙ্কন করেছি। আমি যখন সত্যক সারণী দেখিয়েছি, ইনপুট হিসেবে এ এবং বি নিয়েছিলাম, সেই ইনপুট হিসেবে এ এবং বি এখানে বসালাম এবং আউটপুট পেয়েছি এ ইন্টু বি। এবং যেহেতু দুই ঘর আছে, তাহলে আমি দুইটা জিরো দুইটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান বিবেচনা করেছি। এখন আমি গুণ করব। স্যার জিরো আর জিরো, জিরো আর জিরো গুণ করলে হয় জিরো, জিরো আর ওয়ান। স্যার জিরোর সাথে তুমি যাই গুণ করো তার গুণফল হবে জিরো। স্যার ওয়ানের সাথে জিরো গুণ করলাম হলো জিরো, ওয়ান অক্ষে ওয়ান, সেই ওয়ান আমি বিবেচনা করলাম। এবং লাস্ট ওয়ান আমি যেটা লিখেছি সেটি হচ্ছে নট গেট। নট গেট কাকে বলে? যে গেট সর্বদা বিপরীত বা পূরকের কাজ করে তাকে আমরা বলেছি নট গেট। নট গেটের চিত্র এই যে দেখো, আমি সুন্দর করে অঙ্কন করেছি। এখানে নিয়েছি এ, এখান থেকে একটা টান দিয়ে আমি নট চিত্র অঙ্কন করেছি, তাহলে এটা হলো এ নট। এখানে আমি নিয়েছি বি, এখান থেকে বি থেকে একটা নট চিত্র অঙ্কন করে পেয়েছি বি নট। তাহলে আমি এখানে দুইটা চিত্র এঁকেছি, এ নট, বি নট। এবং আমি দুইটাই সত্যক সারণী দেখিয়েছি। একটি সত্যক সারণী হচ্ছে, দেখো, একটি সত্যক সারণী এ এবং একটি সত্যক সারণী এ নট। খেয়াল করো, যখন এ, আমি যেহেতু একটি সংখ্যা আছে এই জন্য একটা জিরো একটা ওয়ান বিবেচনা করেছি। যখন এখানে আমি লিখবো জিরো, তাহলে তার বিপরীতটা কি হবে? ওয়ান। যখন লিখবো এখানে ওয়ান, তার বিপরীত কি হবে? জিরো। সেম ভাবে আমি এখানে বি নট কেও আমি সত্যক সারণীকে অঙ্কন করেছি। তাহলে ইনপুট হিসেবে আমি পেয়েছি বি, এই লিখলাম, আউটপুট হচ্ছে বি নট। তাহলে বির মান পেলাম জিরো, ওয়ান। এবং যেখানে বির মান আছে নট হিসেবে তার বিপরীত হবে, এখানে হলো জিরো, তাহলে এখানে হবে ওয়ান, এখানে হলো ওয়ান, এখানে হলো জিরো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমি এক ঝলকে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করলাম। সকলকে ধন্যবাদ।